উত্তর ২৪ পরগনা মোট ৫টি লোকসভা আসনে গণনা কেমন চলছে তা জেনে নেব আমাদের জেলা সংবাদদাতা পল্লব ঘোষের কাছ থেকে। পল্লব, উত্তর ২৪ পরগনা জেলার ৫টি লোকসভা আসনের মধ্যে ৪টিতেই তৃণমূল কংগ্রেসের দাপট। এখনও পর্যন্ত লোকসভা ভোটের ফলাফল যা বোঝা যাচ্ছে তাতে দমদম, বারাসাত, ব্যারাকপুর এবং বসিরহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থীরা, তৃতীয় স্থানে রয়েছে বাম কংগ্রেস জোট প্রার্থী। একমাত্র বনগাঁ লোকসভা আসনে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এগিয়ে রয়েছেন। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। সকাল থেকে বেলা এগিয়েছে, প্রথমে হাড্ডাহাড্ডি লড়াই ছিল। যত বেলা এগিয়েছে ততই তৃণমূল কংগ্রেসের ব্যবধান বেড়েছে। তবে সবচেয়ে দেখার মতো বিষয় হচ্ছে যে এখনও পর্যন্ত আমার কাছে যা খবর হচ্ছে তাতে বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর ১৯,০০০-এর কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছে। কাকলি ঘোষস্থিত বারাসাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিকটবর্তী প্রার্থী বিজেপি স্বপন মজুমদারের থেকে ৭৩,০০০-এর কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছে। দমদমের সৌগত রায় ১৫,০০০-এর কিছু বেশি এগিয়ে রয়েছে নিকটবর্তী প্রার্থী শিলভদ্র দত্তের থেকে। আর এখনও পর্যন্ত যা খবর, ব্যারাকপুরে পার্থভৌমিক এগিয়ে রয়েছেন ১৭,০০০ সামান্য ভোটে নিকটবর্তী প্রার্থী তথা বিদায় সাংসদ অর্জুন সিংয়ের থেকে। তবে সবচেয়ে নজর করা যেটা বিষয় হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র, যার দিকে শুধু রাজ্য নয় গোটা দেশেরই নজর ছিল। কারণ সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ, প্রতিবাদী মুখ রেখা পাত্রকেই বিজেপি তাদের প্রার্থী করেছিল। এখনও পর্যন্ত আমার কাছে যা তথ্য এসছে তাতে পঞ্চম রাউন্ডের গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম বিজেপি প্রার্থী রেখা পাত্র থেকে ৩,৬৮,৮০১ ভোট এগিয়ে রয়েছে। গতবার বসিরহাট লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহান যিনি জয়ী হয়েছিলেন তার ব্যবধান ছিল ৩,৫০,০০০-এর সামান্য বেশি। সেই ব্যবধান এখনই পেরিয়ে গিয়েছে, আরও এখন অনেক রাউন্ড পড়ে রয়েছে। ব্যবধান কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখন বলার অপেক্ষা, শেষ হলেই সেটা জানা যাবে। সবচেয়ে বিষয় হচ্ছে, যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্দেশখালী আন্দোলনের মুখ ছিলেন রেখা পাত্র। সেই সন্দেশখালী বিধানসভা আসনেই বিপুল ভোটে কিন্তু তিনি পিছিয়ে রয়েছেন। এবং আমার কাছে যা খবর, বসিরহাটের ৭টি বিধানসভার মধ্যে 7টি বিধানসভা আসনেই বিজেপি প্রার্থী কিন্তু পিছিয়ে রয়েছেন। এবং বসিরহাট লোকসভা আসনে সবচেয়ে বেশি ব্যবধান রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী, অন্যগুলো তুলনামূলকভাবে কম ব্যবধান এবং লড়াই চলছে বনগাঁ লোকসভা আসনে। 5টি লোকসভা আসন ছাড়াও একটি বিধানসভা আসন উপনির্বাচন চলছে, সেটা হচ্ছে বড়নগর বিধানসভা আসন। এখনও পর্যন্ত যা খবর তাতে বিজেপি প্রার্থী সজল ঘোষ নিকটবর্তী দ্বিতীয় স্থানে থাকা তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের থেকে এগিয়ে রয়েছে। তৃতীয় স্থানে আছে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা চলছে, ত্রিস্তরীয় নিরাপত্তা বিরয়, অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে। ভোট গণনা শেষ হলেই বোঝা যাবে যে উত্তর ২৪ পরগনা জেলার যে আসনগুলি রয়েছে তাতে শেষ হাসি দিয়ে হাসবে।